আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আব্দুল কাদের, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। আজকে তোমাদের সামনে এসেছি অলরাউন্ডার একটি ম্যাথ নিয়ে। মানে কি ভাই, একের মধ্যে সব। মানে একটা ম্যাথ সলভ করলে দেখা যাবে তোমার চ্যাপ্টারে সব মোটামুটি ম্যাথগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা কোন কোন কিসের জন্য, ম্যাথটা কার লাগবে? এই ম্যাথটি এসএসসিতে বলো, এইচএসসিতে বলো, এমনকি অনার্স এসেও ম্যাথটা দরকার। এই ম্যাথটি অনার্সের ফান্ডামেন্টাল চ্যাপ্টার 3 রিলেশন বা অন্যয়ের এক্সাম্পল 3 থেকে নিয়েছি। ম্যাথটিতে তোমাদের বইয়ে যে ম্যাথটা আছে সেই ম্যাথটিতে জাস্ট ফাংশনটি এক বা সার্বিক কিনা সেটা আলোচনা করা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে এক ম্যাথে যদি আমি ডোমেন রেঞ্জ বা এক কিনা বা সার্বিক এগুলো সব ক্লিয়ার করে দিই, আশা করি সব মানে ভালোই হবে, খারাপ হবে না আশা করি। তো আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কি বলছে? এটা হচ্ছে এক্সাম্পল 6 ম্যাথ। এক্সাম্পল 6 এই ম্যাথটি তোমাদের বইয়ে, ফান্ডামেন্টাল বইয়ের 129 নম্বর পেজ, নতুন বইয়ের কথা বলছি, 129 নম্বর পেজ, এই পেজের ম্যাথটিতে কি বলা হয়েছে? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ফাংশনটির ডোমেন রেঞ্জ বের করো এবং দেখাও যে ফাংশনটি একক ও সার্বিক কিনা। তো ম্যাথটা সলিউশন করার ক্ষেত্রে আগে আমি এটা দিয়ে শুরু করি যে ডোমেন কি বা ডোমেন কীভাবে বের করে, এই জিনিসটা যদি আমি শুরু করি তাহলে দেখা যাক কোন কালারটা শ্যুট করবে। আচ্ছা, নীলটা দিয়ে ট্রাই করি একবার। আচ্ছা, সলিউশন। ডোমেন কি ভাই? ডোমেন কি বা রেঞ্জ কি, এগুলার আসলে বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, জাস্ট কিছু কথা বলি যে ডোমেন বের করার ক্ষেত্রে কি সুবিধাটা হবে। মানে আমার এই কথাগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে ম্যাথের 50% প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, এই ফাংশনটি বা ভগ্নাংশ আকারে আছে। কি আকারে? ভগ্নাংশ আকারে আছে। ফাংশনটি যদি আমি লিখি এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 2x প্লাস 1 এই আকারে আছে। আচ্ছা ভাই, তোমরা তো অনার্সে পড়ো, আমি অনার্সের জন্য ম্যাথটা করাচ্ছি। তো তোমরা তো অনার্সে পড়ো, তোমরা এই জিনিসটাকে একটু মডিফাই করে বা এইভাবে বুঝতে পারো কিনা দেখো তো। আমি এই জিনিসটাকে যদি আমি এরকমভাবে লিখি এ এক্স মাইনাস বা প্লাস মাইনাস প্লাস এনিথিং যা হইতে পারে মাইনাস বি সি এক্স প্লাস মাইনাস বি, এরকম আকারে লেখা যায় কিনা এই ফরম্যাটে। অর্থাৎ ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশন থাকে তাহলে ডোমেন কীভাবে বের করব, রেঞ্জ কীভাবে বের করব, সেটার একটা টেকনিক। কারণ এইরকমভাবেও থাকতে পারে, আবার রুটের মধ্যে ফাংশন থাকলে সেটা আবার ডোমেন রেঞ্জ বের করার আলাদা নিয়ম, আবার অনেক আরও কয়েকটা প্রসেস আছে। বাট আজকে যদি এইরকম ফরম্যাটে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কীভাবে বের করব সেটার একটা টেকনিক। এই টেকনিকটা মাথায় রাখবো, জাস্ট একটা লাইন ভাইয়া, যে ডোমেন বা রেঞ্জ করার ক্ষেত্রে কখনোই এই সমীকরণে বা ভগ্নাংশ যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশ কখনোই যেন 1/0 না হয়। জাস্ট এই একটা লাইন, 1/0 যেন না হয়। তাহলে যদি না হয়, কি শর্ত হবে না সেটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে ডোমেন রেঞ্জ। তাহলে কীভাবে হইতে পারে ভাই, যে 1/0 এইটা যদি না হয় তাহলে কী হবে? ডোমেন বা রেঞ্জ বের হয়ে যাবে। জাস্ট এই একটা শর্ত, এটা কখনোই হবে না। এটা যদি আমরা বের করতে পারি তাহলে হয়ে যাবে আসলে। আচ্ছা, এখন ম্যাথে আসা যাক। সলিউশন যদি আমি লিখতে চাই, প্রথমে ম্যাথটা তুলব। এখন এত কথা বললাম, বুঝলা কি না? বুঝলাম না। আচ্ছা, এই ফাংশনটির একটা জিনিস দেখো তো ভাইয়া, ডোমেন কি? ডোমেন হচ্ছে যেই সকল মান ইনপুট দিলে একটা আউটপুট আসে। মানে কি, পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে এই এর ক্ষেত্রে, এক্সের ক্ষেত্রে যত বাস্তব সংখ্যা আছে, আর বাস্তব সংখ্যা কী দ্বারা প্রকাশ করে? আর এর যত মান আছে, সকল মান যদি আমি এক্সে বসাই সব কিছুই একটা আউটপুট দিবে বা এফ অফ এক্সে আউটপুট আসবে। বাট একটা জিনিস দেখো তো ভাইয়া, এখানে আমি যদি এক্সের জায়গায় -½ বসাই তাহলে কত আসতেছে দেখো তো, -½ -3। আমি কি বলছি বা ডোমেন বা রেঞ্জ বের করার ক্ষেত্রে জাস্ট একটা কথা, 1/0 যেন না আসে, সেটা কি মান দিলে আসবে না সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমার ডোমেন রেঞ্জ হয়ে গেল। -1/2 -3
আবার যদি আমি এক্সের জায়গায় এক্সের জায়গায় যদি 2 আর -1/2 মারি তাহলে কি আসবে +1। দেখো তো ভাইয়া -1/2 উপরে কি আসলো, ধরো উপরে একটা সংখ্যা আসলো, বাট নিচে কি আসলো একটু খেয়াল করো তো ভাইয়া, -2 আর 2 কাটা গেল, আর কি থাকে -1 +1, কত হলো ভাইয়া 0। মানে কি আমার উপরে কিছু একটা সংখ্যা +0। দেখো তো ভাইয়া এই জিনিসটা আসছে কি না। দেখো আর এর সকল মানের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি, কিন্তু এখানে শুধুমাত্র হাফের জন্য আমার এই ইয়েটা চলে আসে, 1/0 ফরম্যাটটা চলে আসে। 1/0 ফরম্যাটটা কী ভাই, এটা কি অসংজ্ঞায়িত বা ম্যাথিরও বা যেটা লিখে অসংজ্ঞায়িত, ওটা লিখছে না, ওটা তোমরা জানো আশা করি। তাহলে কি আমার ডোমেন রেঞ্জ বের করার ক্ষেত্রে কখনোই 1/0 আসা যাবে না। তাইলে এইটা আমরা এখন মানে বইয়ের ভাষায়, বা এটা তো জাস্ট এমনি দেখালাম, বইয়ের ভাষায় কীভাবে লিখবা ভাইয়া, এটা জাস্ট লিখবা যে একটু ফর্মালিটি মেনটেন করে একটু লেখো যে দেখো এখানে এক্সের, দেখো এক্সের সকল মান, এটা মুছে দিই, এই ট্রিকটা মাথায় রেখো, জাস্ট হয়ে যাবে এই ভগ্নাংশের ক্ষেত্রে। এক্সের সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত শুধু x এটা এইভাবে না লিখে এখানে লেখো, সমীকরণটা লেখো, শুধু এই যে নিচের মানটা নিব এখন জাস্ট, কারণ এখানে আমার হাফ, এখানে যদি বসাই -1/2 তাহলে পুরো সমীকরণটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি আমার নিচের সংখ্যাটা নিয়ে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি বুঝে যাবো। তাহলে কি শুধু 2x + 1 = 0, এটা যদি 0 হয়, 2x + 1 = যদি 0 হয় তাহলে আমরা x এর মান পাবো, যে মানটা বসালে আমার পুরা সংখ্যাটা ইয়ে হয়ে যাচ্ছে। তার মানে কি x এর মান বের করার ক্ষেত্রে দিব জাস্ট x = এটা যদি আমি ইয়ে করি, ট্রান্সফার করি, এগুলো তো সহজ কাজ, সবই পারবা, হাফ, এটার মানে কি হাফ ব্যতীত, মানে এখানে x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত শুধুমাত্র x = হাফ ব্যতীত। তাহলে এটা ডোমেন কি হবে ভাই, এটা ডোমেন হবে ফাংশনটি ডোমেন অফ ফাংশন। এটা জাস্ট লিখব বাস্তব ডোমেনের কয়েকভাবে লেখা যায়, প্রায় 3 ভাবে লেখা যায়, আমি শুধুমাত্র যেটা সহজ একবার সেটাই দেখাচ্ছি। সকল বাস্তব সংখ্যা -1/2, শুধুমাত্র এইটা হবে না, ঠিক আছে। তাহলে কি এটা হবে ডোমেন। এখন ডোমেন শেষ, তাহলে কি ভাই জাস্ট এটা এই একটা ট্রিক মাথায় রেখে কিন্তু আমি ম্যাথটা করে ফেলছি। আচ্ছা, এটা যদি ডোমেন হয় তাহলে রেঞ্জ কীভাবে বের করব, রেঞ্জ বের করার ক্ষেত্রে ভাই একটু জটিলতা, হ্যাঁ চলে আসছে, ফাংশনটা আবার লিখি। আচ্ছা, ফাংশনটা ছিল f(x) = ভুলে গেলাম যে x - 3 2x + 1, এটা ছিল ফাংশন। ওইটা যদি ডোমেন হয় তাহলে রেঞ্জ কি হবে, এবার এটা বের করার প্রসেস। রেঞ্জ বের করার ক্ষেত্রে আরেকটা কথা, যে প্রথমে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটাকে আমরা y ধরে নিব, এটা ফার্স্ট কথা, যে y ধরব, কি করব y ধরব, এটা সকল ফাংশনের জন্য সত্য, মানে এখানে ভগ্নাংশ বা রুট বা যেটাই থাক না কেন, যেটাই হবে সেটাই কি তার, সেটাকেই জাস্ট y ধরে নিব। y ধরে নিয়ে y কে জাস্ট x দিয়ে রিপ্লেস করব, এটা হচ্ছে কথা। আচ্ছা, সব ঠিক আছে। কোনটা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, y ধরবো, আর দ্বিতীয়ত সকল y কে x দিয়ে রিপ্লেস করব।
এক্স দিয়ে রিপ্লেস করবো, এই দুইটা কথা। এখন রেঞ্জ তাহলে আবার ওই নিয়মে রেঞ্জ কীভাবে বের করবো? জাস্ট এফ এফ ওই যে ধরি, এখানে বলবো ধরি ওয়াই ইকুয়াল টু, একটু মানে ভিডিওটা একটু লম্বা হবে, ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 2x প্লাস 1। এটা কি? এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, রেঞ্জ বের করার ফার্স্ট প্রসেস। এটা একটু মাথায় রাখো, কারণ এই রেঞ্জ বের করা আর হচ্ছে সার্বিক ফাংশন হবে কি না এটা বের করা জাস্ট মানে একদম হচ্ছে সেম ক্যাটাগরি। সো একটু মাথায় রাখো। তো এখান থেকে আমি বলি, দেখো আমি ওয়াই আর হচ্ছে এটা ইয়ে করে নিলাম, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3। এখন কি ভাই, এটা আমি ওয়াই ধরে নিছি, মানে পরের লাইনটা জাস্ট এফ এক্স বাদ দিয়েছি। এখানে ওয়াই যখন ধরে নিছে, দেখো এখন কি করবো, ওয়াইকে জাস্ট হচ্ছে এক্স দিয়ে রিপ্লেস করবো। তার মানে কি, ওয়াইয়ের জায়গায় এক্স আমি আনবো আর এক্সের জায়গায় ওয়াই দেবো, এরকম একটা বিষয়। দেখো এটার ইকুয়েশনটা সলভ করলে বুঝতে পারবা। এক্স যদি এ পারেনি, দেখো তো ভাই আর গুণন, এগুলো আসলে তোমরা জানো, মানে এই আর গুণন করা এগুলো তো আসলে বিস্তারিত বোঝানোর কিছু না, এগুলো সবই বোঝো অনার্সে পড়ো। এক্স মাইনাস 3, আমি জাস্ট হচ্ছে এই কোয়েশনটা সলভ করে ফেলি। এখানে 2x ওয়াই মাইনাস এক্স আর হচ্ছে এটা ওয়াইটা পার করে দিলে মাইনাস 3, আমি উপরে একটু মুছাই দিই। আচ্ছা এইটুকুর মধ্যে হবে, মুছাই দিলে। এখন দেখো ওয়াই এক্স যদি কমন নেই তাহলে কি হবে, 2y মাইনাস 1 আর হচ্ছে মাইনাস ওয়াই, আচ্ছা মাইনাস পরে দেখতেছি মাইনাস 3, তারপর কি হবে এক্স। এখন দেখো ভাই আমি একবারে করে দিই, মাইনাসটা যদি দুই পক্ষে গুণ করে দিই তাহলে কি হবে, দেখো মাইনাস গুণ করলে কি হবে, ওয়াই প্লাস 3 আর এইটা তো 2y মাইনাস 1 নিচে আসবে, জাস্ট মাইনাস গুণ করলে 1 প্লাস হবে 2y মাইনাস হবে, তাহলে 1 প্লাস 2y। দেখো তো ভাইয়া আবার মানে আমার ওই সূত্রটা পূরণ করছে। এখন আবার সেম কাজ 3 নাম্বার সূত্রটা, যে এখানে 1/0 আসা যাবে না। এটা যদি আমি বের করতে পারি তাহলে কি আবার বের করতে পারবো যে রেঞ্জ আসলে কি। এখানে আবার মুছা দিই এটা। দেখো তো ভাইয়া এই ফাংশানে যেটা নতুনটা বের হলো, এই ফাংশানে ওয়াইয়ের সকল মান যদি আমি, দেখো ওয়াইয়ের সকল মান আমি বসাবো, যে মানে হোক এনিথিং, সকল বাস্তব সংখ্যার মান আমি যদি বসাই, এমনকি 0 বসালেও দেখো 1/0 আসবে না। দেখো বসায় দেখো 0 প্লাস 3 0 হবে, 1 3 1 এরকম কিছু একটা আসবে, বাট 1/0 আসবে না। কিন্তু শুধুমাত্র এই যে দেখো এখানে যদি আমি হাফ বসাই ওয়াইয়ের জায়গায় যদি হাফ বসাই তাহলে কি আছে, হাফ প্লাস 3। আমি কিভাবে বুঝতেছি যে হাফ বসাবো না অন্য কিছু বসাবো, এটা আশা করি বুঝছো কি না। তারপরে আরেকবার দেখি, দাঁড়াও, 1 প্লাস 2 ইন্টু হাফ। আমি যদি হাফ বসাই তাহলে দেখো কি আসে, সরি মাইনাস হাফ, সরি এক্সট্রিমলি সরি। এখানে যদি আমি মাইনাস হাফ বসাই, আবার সরি এখানে যদি মাইনাস হাফ বসাই, আবার দেখো কত আসছে 1/0, দেখছো 1/, দেখো মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু এটি সামথিং প্লাস 0, মানে কি আবার ওই ফরম্যাট চলে আসছে। তার মানে কি ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এক্স এর মান পাওয়া যাবে, শুধুমাত্র ওয়াই ইকুয়াল টু এই হাফ ব্যতীত, মাইনাস হাফ ছাড়া সব কিছুই পাওয়া যাবে। আচ্ছা আমি ফাংশনটা কি ভুল তুলছি নাকি, আগের মাত্র দেখি তো, 2x প্লাস 1 2x x মাইনাস 3 2x প্লাস 1, আচ্ছা ঠিক আছে। y প্লাস 3 1 প্লাস 2y, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই এই যে ম্যাথটা করলাম পুরাটা, এই ম্যাথটা এইরকম ভগ্নাংশ যদি আকারে থাকে, তুমি এই ম্যাথটা না করেই ডোমেন কত, এটা সরি এক্সট্রিমলি আমি সলভ করাই আগে। এটা গেল, এটা হচ্ছে ট্রিক, জাস্ট ট্রিকটা গেল। এখন লিখবো কিভাবে, দেখো এখানে ওয়াইয়ের সকল মানের জন্য বা সকল বাস্তব মানের জন্য সকল
বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত শুধুমাত্র দেখো তো ভাই, এইটা আমার জিরো হওয়া যাবে না, এটাই তো কথা নাকি? উপরে যা কিছু থাক, উপরে কোনো ভগ্নাংশ থাকবে, সংখ্যা থাক, যা কিছু থাক, আমার নিচেরটা জাস্ট শূন্য হওয়া যাবে না। আমার শূন্য হলে কি আসবে? সামথিং প্লাস জিরো, মানে ওই ফাংশনটা আর হচ্ছে না। তার মানে কি, আমার নিচেরটা দেখো, এই যে আমি হাফ ধরতেছি বা মাইনাস হাফ ধরতেছি, এটা আসলে কিভাবে ধরতেছি? নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে জাস্ট জিরো ধরবা, এটা হচ্ছে মানে একবারে শর্টকাট। কারণ আমার শর্তই হচ্ছে যে এইটা সমান জিরো হওয়া যাবে না। তার মানে কি, 1 মাইনাস 2y, সরি প্লাস 2y, এটা যদি আমি জিরো ধরি, দেখো তাহলে y ইকুয়ালটা আমি একবার করছি, মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ। দেখছো এটা কি হয়? ব্যতীত। মানে কি, দেখো y এর সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত শুধুমাত্র 1 প্লাস 2y বা y ইকুয়াল টু মাইনাস হাফ ব্যতীত সকল মানের জন্য x সংজ্ঞায়িত। বুঝছো? তাহলে রেঞ্জ কি হবে ভাই? এই ফাংশনটির রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে, রেঞ্জ অফ ফাংশন, দেখো সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাস হাফ ব্যতীত। বুঝছো? ঠিক আছে ভাই, আশা করি ঠিক আছে, বুঝছো আশা করি। এখন এই যে পুরা ম্যাথটা আমি করলাম ভাই, দেখো এই ম্যাথটা পুরাটাই করলাম না? এই ম্যাথটা করার কোনো দরকার নেই। দেখবা যে জাস্ট মানে সমীকরণ দেখবা, তুমি বলে দিবা যে অ্যান্সার কত। কিভাবে? দেখো একটা আমি বলে দিই, এই ফাংশনটা সরি এই ফাংশনটি যদি হয়, ফাংশনটি কি মানে আমার ট্রিকটা কাজ করবে শুধুমাত্র এই ফাংশনে, যে তুমি কিভাবে এক দেখায় বলে দিবা উত্তরটা কি। দেখো এক্স প্লাস বি বা সি এক্স প্লাস ডি, এই ফাংশনটা যদি হয় তাহলে ডোমেন হবে এটার ফাংশনটির ডোমেন হবে রেঞ্জ বা সকল বাস্তব মান সংখ্যা মাইনাস এই ডি ডিভাইডেড বাই সি। জাস্ট এইটা হচ্ছে অ্যান্সার, এটা হবে ডোমেন। আর রেঞ্জ হবে রেঞ্জ অফ ফাংশন সকল বাস্তব মান মাইনাস বি ডিভাইডেড বাই এ, এটা হবে অ্যান্সার। আচ্ছা ভাই, এই ম্যাথটা আসলে এখানে শেষ করি, পরের পার্টে আসলে দেখাবো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এইটুকুই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।